এই পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে চুপচাপ মায়ের কোলে শুয়ে যাও। কথা সত্যি, মায়ের কোলে ঘুমানোর মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই। তুমি মায়ের কোলে ঘুমালে যে একটা সুখ পাবা, ওই সুখটা তুমি কোথাও পাবা না। মায়ের কোল পরম শান্তির জায়গা, আর মায়ের পায়ের নিচে তো জান্নাত। মায়ের কোলে মাথা রেখে শুইলে যে শান্তিটা লাগে, ওই শান্তিটা তুমি কোথাও পাবা না। চারদিকে ডিভোর্স আর বিচ্ছেদের গল্প, এগুলা যায় না শুনা। আমি আর প্রেম খেলায় ঢুকতে চাই না। হ্যাঁ, এখনকার যুগে কি সামান্য ভালোবাসা, কি সামান্য রিলেশন, একটা সম্পর্ক, এই জন্য বাপ মা ছেড়ে, তারপরে যারা ছোট থেকে পেলে পুষে বড় করছে তাদের ছেড়ে চলে যায়। কিন্তু এখনকার যুগে যা বিচ্ছেদ বিচ্ছেদ আর বিচ্ছেদের যন্ত্রণা যা কুড়ে কুড়ে খায় মানুষকে, এখনকার যুগে তো হয়তো বা বিয়ের থেকে বেশি ডিভোর্স হয়। আর এই ডিভোর্সের কারণ বাপ মাকে কষ্ট দিয়ে তোমরা চলে গিয়ে বিয়ে করো পালিয়ে, এই কারণ বিচ্ছেদ আর ডিভোর্স প্রচুর পরিমাণ বাংলায়, এই বাংলায়। এই জীবনে অনেক পাপ করছি, কখনো কারো পোশাক নিয়ে কথা বলে নিজেকে বস্তি প্রমাণ করি নাই। কারো পোশাক নিয়ে কথা বলার কি দরকার? এটাই তো ভালো, যার যেটা পছন্দ সে সেটা পরবে। আমার একটি গেঞ্জি পছন্দ, তোমার তো ওই গেঞ্জিটা পছন্দ না হতে পারে, তাই বলে কি তুমি আমার গেঞ্জি নিয়ে কথা বলবা, খারাপ খারাপ কথা বলবা? প্রয়োজন কি? আমার টাকা দিয়ে আমি কিনছি, আমার যেটা ভালো লাগছে আমি সেটা পরবো, তোমার পছন্দ মতো তার আমি পরবো না। তো অন্যের জিনিস নিয়ে সমালোচনা না করে আগে নিজের বিষয়ে ভাবো, নিজে কীরকম সেটা ভাবো। অন্যের ড্রেস আপ, অন্যের চলাফেরা নিয়ে সমালোচনা না করাই ভালো। ওকে ভাইয়া, আইডির ভিউ কমে গেছে। ভিউ বাড়াতে চাও তাহলে আমাদের কিশোরগঞ্জ 10 গ্রাম আলপনা এসে ঘুরে যাও। তুই কি জানিস তোদের এই আলপনার জন্য কত মানুষ কষ্টে ভুগবে? আলপনা বিশ্ব রেকর্ড করে ফেলছিস তাই না? কিন্তু তোদের এই কত টাকা দিয়ে আলপনা করছিস তাই না? তো এই আলপনা বুঝবি বর্ষাকাল আসুক, বর্ষাকাল আসতেছে তো সামনে, বুঝবি বুঝবি, ঠিক আছে? এখন আর কিছুদিন ওয়েট কর। ওই যে এত টাকা দিয়ে আলপনা করছে তো এলাকায়, অত টাকা দিয়ে রাস্তার চারপাশে যদি গাছ লাগাতো না, তাইলে এখন এই প্রচন্ড গরমে মানুষদের ভুগতে হতো না, ঠিক আছে? আর এই বর্ষাকালে যখন ফসলি জমিগুলো নষ্ট হবে, আবার খাল বিল নষ্ট হবে, তখন বুঝবি আলপনা। আমাদের আলপনা নিয়ে অনেকে বলতেছে অনেক বাজে কথা, ক্ষতি হইলে আমাদের হইব, আপনাদের কেন এত মাথা ব্যথা? তোদের আলপনা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তোর কানের নিচে ছোট্ট করে একটা চোপা দিয়ে একাল দাগ ফালিয়ে দেবো পেদ্য। তুই কি জানিস যে তোদের হাওরে কত মানুষ গরিব আছে? তুই তো সস্তা ভাইরাল, তুই তো ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করস। আর যারা গরিব আছে, বর্ষাকালে যখন ওই কেমিক্যালযুক্ত রঙগুলা ধুয়ে তাদের ফসলি জমিগুলা নষ্ট করবে, তখন কি তা তোর বাপ তাদেরকে খাওয়াইবে? আরে তোদের নিয়ে কারো মাথা ব্যথা নেই, তোদের মতো মানুষ নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আছে ওই সব গরিব মানুষদের নিয়ে, যাদের জমিগুলো এই রঙে কেমিক্যাল নষ্ট হবে, তারপরে হাওরের পানিগুলো নষ্ট হবে, তা খেয়ে কত মানুষ অসুস্থ হবে, তাদের নিয়ে মাথা ব্যথা। ওদের নিয়ে মাথা ব্যথা নেই, বস্তি কোনানকা।